আজকের ভিডিওতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আমি পারিজাত সাহা, ফাউন্ডার অফ পিএস গুরুকুল। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে। তোমরা জানো এই পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকে 1 ঘন্টা 30 মিনিট এবং তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকে 40। আজকের আলোচনায় যাওয়ার পূর্বে প্রথমেই বলে রাখি, যারা প্রথমবার চ্যানেল ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সহজেই তোমরা পেয়ে যেতে পারো। এবং একটা লাইক ও শেয়ার করে দিয়ে তোমার বন্ধুদেরকে এই ভিডিও দেখার সুযোগ করে দেবে। তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 3টি অধ্যায় থেকে প্রশ্ন আসবে: পরিমাপ, বল ও গতি এবং পরমাণুর গঠন। পরিমাপ চ্যাপ্টার থেকে এমসিকিউ থাকবে 3টি, এসিকিউ থাকবে 1টি, 2 নম্বরের 2 মার্কসের প্রশ্ন থাকবে 2টি এবং 3 মার্কসের প্রশ্ন থাকবে 1টি। বল ও গতি থেকে এমসিকিউ থাকবে 2টি, এসিকিউ থাকবে 2 নম্বরের 1টি, 2 মার্কসের প্রশ্ন থাকবে 2টি এবং 3 মার্কসের প্রশ্ন থাকবে 1টি। পরমাণুর গঠন থেকে এমসিকিউ থাকবে 3টি, এসিকিউ থাকবে 1টি, 2 মার্কসের প্রশ্ন থাকবে 3টি এবং 3 মার্কসের প্রশ্ন থাকবে 1টি। তাহলে চলো ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকে আমাদের আলোচনা নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের পর্যায়ক্রমিক মূল্যায়নের পার্ট 2 নিয়ে। আজকে আমরা সংক্ষিপ্ত উত্তর আলোচনা করব, যাদের প্রশ্নমান থাকবে 2 এবং 3। চলো শুরু করা যাক। সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন: স্থিতিজাড্য ও গতিজাড্যের সংজ্ঞা দাও। প্রশ্নমান হচ্ছে 2। ব্যাখ্যা করো সমদ্রুতি সম্পন্ন বস্তুকণা সমবেগ সম্পন্ন নাও হতে পারে। 3 নম্বর: বলের সামান্তরিক সূত্রটি লেখো। 92x 238 পরমাণুটির প্রোটন এবং নিউট্রন সংখ্যা কত? আইসোবার কাকে বলে? উদাহরণ দাও। রোলার টানা ও ঠেলার মধ্যে কোনটি সুবিধাজনক এবং কেন? স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে 2টি পার্থক্য লেখো। প্রতিমিত বল কাকে বলে? উদাহরণ সহ লেখো। আইসোটোন কাকে বলে? উদাহরণ দাও। একটি বস্তুর ভর 6.5 কেজি এবং আয়তন 500 সেন্টিমিটার কিউব হলে বস্তুটির ঘনত্ব কত? 36 কিলোমিটার পার আওয়ার বেগে ধাবমান একটি গাড়ি ব্রেকের সাহায্যে 5 সেকেন্ডে থামানো হলো। গাড়িটির মন্দন কত? বলের এসআই এবং সিজিএস এককের নাম লেখো এবং এদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। মৌলিক একক এবং লব্ধ একক বলতে কী বোঝো? দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য লেখো। পরমাণু এবং আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত ও কেন? এক ব্যক্তি পশ্চিম দিকে 4 কিমি যাওয়ার পর উত্তর দিকে 3 কিমি গেলেন, ওই ব্যক্তির স্মরণ কত? রাদারফোর্ডের আলফা কণার পরীক্ষায় প্রধান 2টি সিদ্ধান্ত লেখো। 0.5 ডাইন বল 1 মিলিগ্রাম বস্তুর ওপর ক্রিয়া করলে কত ত্বরণ সৃষ্টি হবে? নিউক্লিয় বল কি? নিউক্লিয় বলের বৈশিষ্ট্য লেখো। আইসোটোপের ব্যবহার লেখো। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রটি প্রতিষ্ঠা করো। সুস্থির কক্ষপথ কাকে বলে? এরূপ নামকরণের তাৎপর্য লেখো। সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নমান হচ্ছে 3। প্রথম প্রশ্ন: মাপনী চোঙ এবং সাধারণ তুলাযন্ত্র ব্যবহার করে কিভাবে অনিয়তাকার কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয় করা যায়? ভালো তুলাযন্ত্রের কী কী গুণাবলী থাকা দরকার? 3 নম্বর প্রশ্ন: তুলাযন্ত্রের বাটখারাগুলি 5:2:2:1 অনুপাতে রাখা হয় কেন? লম্বন ভুল কি? নিউক্লিয় বল কাকে বলে? 17Cl35 এই পরমাণুতে কতগুলি প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন কণা আছে? গাণিতিক পদ্ধতিতে প্রমাণ করো S সমান ut প্লাস হাফ at স্কোয়ার অথবা v স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস 2as। নেক্সট প্রশ্ন: ত্বরণ কাকে বলে? একটি গাড়ি স্থির অবস্থা থেকে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলতে শুরু করে। 25 মিটার দূরত্ব গেল, গাড়িটির অন্তিম বেগ কত? রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি লেখো। জাড্য কাকে বলে? চলন্ত বাস হঠাৎ থামলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো। বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন? মন্দন কাকে বলে? মন্দনের এককে সেকেন্ড কথাটি 2বার ব্যবহার করা হয় কেন? এই কোশ্চেনটি ত্বরণ দিয়েও আসতে পারে।
রৈখিক ভরবেগ সংরক্ষণ নীতিটি লেখো, এর গাণিতিক রূপটি লেখো। বোর রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্যগুলি লেখো। বলের ঘাত ও ঘাত বলের মধ্যে পার্থক্য লেখো। একটি 2 কেজি ভরের বস্তুর বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে পরিবর্তিত হয়ে 10 মিটার পার সেকেন্ড হলো। বস্তুটির ভরবেগের পরিবর্তন কত হলো? 20x40 পরমাণুতে প্রোটন ও নিউট্রন সংখ্যা কত? পরমাণুটির ইলেকট্রন বিন্যাস লেখো। 15 নম্বর প্রশ্ন, বন্দুক থেকে গুলি ছোড়ার পর বন্দুক পেছন দিকে পিছিয়ে আসে কেন? রকেটের কার্যনীতি লেখো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে পরীক্ষার জন্য প্র্যাকটিস করো, আর ভিডিও ভালো লাগলে তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিও লিঙ্কটি শেয়ার করো। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।